দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরো টিকিট মধুমিতা হলে এক ধরনের তাণ্ডব চলতেছে। টিকিট নেই, ব্ল্যাকে টিকিট বিক্রি করার কারণে কিন্তু একেবারে পুরো মধুমিতা সিনেমা হলে এক ধরনের তাণ্ডব চলতেছে। দর্শক আমরা একটু আমরা দেখতে পাচ্ছি এখানে পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে, কারণ টিকিট পাচ্ছে না দর্শক, মূলত টিকিট পাচ্ছে না। টিকিট ব্ল্যাকে বিক্রি করার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন, মানে টিকিটের কোনো যে হার দেখানোর চেষ্টা করছি, দর্শক টিকিট না পেয়ে কিন্তু ক্ষিপ্ত হয়। এখানকার যে পোস্টারে একটা ডিসপ্লে ছিল, সে পোস্টারে গ্লাস ভেঙে ফেলেছে এবং পোস্টার ছিঁড়ে ফেলেছে শুধুমাত্র ব্ল্যাকে টিকিট বিক্রি করার কারণ। 200 টাকার টিকিট 700 টাকা, আবার 120 টাকার টিকিট 300 টাকা নেওয়ার কারণে আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। আবার কিন্তু লেগে গেছে অলরেডি। টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে একেবারে পুরো সিনেমা হল কিন্তু লন্ডভন্ড করে যাচ্ছে। ভন্ড করে দিয়েছে। যারা সিনেমা দেখতে এসেছিলেন এখানে, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সিনেমা হল হয়তো শো অফ করে দিতে বাধ্য হবে এখানকার যারা দর্শক আছেন তারা। টিকিট 300 টাকার টিকিট ডাবল করে ফেলছে ভাই, এটা একদম অনিয়ম ভাই, এটা সহ্য করার মতন না ভাই। আমরা তো সাকিবের ভক্ত ভাই, আমি আসছি ভাই মগবাজার থেকে সিনেমা দেখার জন্য, ঠিক আছে? টিকিটের নিয়ম যেটা ওরা সেটাই রাখবে, 300 টাকার টিকিট 300 রাখবে ভাই, সে থেকে 500 টাকা কেন করবে ভাই? টিকিট কাউন্টার বন্ধ করে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে ভাই। সিনেমা হলটা আমরা ভাঙচুর কেন করবো ভাই? মানুষের দেখেন না ভাই, যে অনিয়ম করতেছে কেউ সহ্য করবে না ভাই। সবাই তো সাকিবের ভালোবাসার জন্যই তো ভাই ছবি দেখতে আসছে ভাই, তাই না ভাই? এটা তো একদমই অনিয়ম ভাই, এটা কেউ বিশ্বাস করবে না ভাই। আর সিনেমার যে একটা কর্তৃপক্ষের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতে পারিনি ভাই।